রাত দখলে ৩ মাস সিটি সেন্টার থেকে করুণাময়ী পর্যন্ত মিছিল এবং সেই মিছিলে ডাক দেওয়া হয়েছে কারণ এখনো পর্যন্ত নির্যাতিতার মৃত্যুর পর সঠিকভাবে তদন্ত যাতে এগোয় সেই দাবিতে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে। আর সিটি সেন্টার থেকে করুণাময়ী পর্যন্ত মিছিল ১৪ই আগস্ট আমরা প্রত্যেকে দেখেছিলাম রাত দখল, আর সেই রাত দখলে ৩ মাস পূর্তিতে সিটি সেন্টার থেকে করুণাময়ী পর্যন্ত মিছিল, যে মিছিলের অগ্রভাগে একেবারে মহিলারা ছিলেন এবং তাদের নেতৃত্বে আজকে এই মিছিল হয় সিটি সেন্টার থেকে করুণাময়ী পর্যন্ত। এই মিছিল কারণ ১৪ই আগস্ট করুণাময়ী পর্যন্ত এই মিছিল হয়, ১৪ই আগস্ট রাত দখল, আর সেই রাত দখলে ৩ মাস পূর্তিতেই আজকের এই মিছিল সিটি সেন্টার থেকে করুণাময়ী পর্যন্ত আজকে মিছিলে ডাক দেওয়া হয়েছিল। তথাগত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। তথাগত ১৪ই আগস্ট আমরা রাত দখল দেখেছিলাম এবং তারই ৩ মাস পূর্তিতে আজকের এই মিছিল। দেখো, একদমই আরজি করের যে ঘটনা তার ১০০ দিন পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার সুবিচার হয়নি এবং এখনো পর্যন্ত এই ঘটনায় সিবিআই তদন্ত করলেও সেই তদন্তে তারা খুশি নন, এমনটাই বক্তব্য আন্দোলনকারীদের এবং এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। এবং তাদের যেটা বক্তব্য যে সুপ্রিম কোর্ট সুমোটো মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই মামলা চলছে এবং এই তদন্ত চলছে, এর পাশাপাশি এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে মুখ খোলা হয়নি এবং এখনো পর্যন্ত যে কার্যকরের যে নির্যাতিতা তিনি বিচার পাননি এবং তার প্রতিবাদেই তাদের এই আন্দোলন চলছে। এবং তারা এখান থেকে যে প্রতিবাদ মিছিল শুরু করেছেন যে সিটি সেন্টার থেকে এবং করুণাময়ী মোড় পর্যন্ত চলবে এবং এমনটাই জানাচ্ছেন। এবং এই বিষয়ে এক আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো। আপনাদের এই মিছিল কেন, আমাদের দেশে যে ঘটনা ঘটে গেছে এই মুহূর্তে, একজন মহিলা চিকিৎসককে যেইভাবে খুন ধর্ষণ করে ফেলা হয়েছে, তার জন্য এই ধরনের আন্দোলন চালিয়ে না গেলে এই বিচার আমরা কোনোদিন দেখতে পারবো না। নির্ভয়ার বিচার আমরা ৬ বছর পরে দেখেছি, এটা কোনো সময় হলো না। আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনারা? আজকে আমাদের দ্রোহের মিছিল, এই কারণেই এই মিছিলটা করা হচ্ছে, যাদের মনে এখনো আগুন জ্বলছে, যাদের মনে এখনো তীব্রতর আগুনে জ্বলছে, তারা এই মিছিলে হাঁটছে। দেখো, একদমই যেটা আন্দোলনকারীরা যেটা জানাচ্ছেন যে সিটি সেন্টারের সামনে থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে এবং সিজিও কমপ্লেক্সের সামনে যে রাস্তা শেষ হয় সামনে রাস্তা ধরে তারা কিন্তু আপাতত করুণাময়ীর উদ্দেশ্যে যাচ্ছেন এবং এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাস্তা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এই মিছিলে কিন্তু মহিলাদের নিরাপত্তা, তাদের যে সুরক্ষার সেই সুরক্ষার দাবিতে তারা এই মিছিল করছেন এবং তাদের এই মিছিল জারি থাকবে, তাদের এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত রাজ্য জুড়ে যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটেছে, অর্থাৎ শুধু আরজি কর নয়, তারপরেও একাধিক নির্যাতনের ঘটনা ঘটেছে মহিলা থেকে আরম্ভ করে শিশুদের উপর, তার বিচার যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে এবং তারা রাজপথে থাকবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনকারীরা। শুক্লা, তথাগত একটা বিষয় একটু জানার চেষ্টা করব, যেখানে মিছিলে প্রচুর সংখ্যক মহিলারা হাঁটছেন, সব বয়সের মহিলারা রয়েছেন এবং তাদের প্রত্যেকের হাতে যে প্ল্যাকার্ড, সেখানে বিভিন্ন রকমের বার্তা কোথাও দেওয়া হচ্ছে যে কাজ বন্ধ নয়, রাত সুরক্ষা নিশ্চিত করতে হবে, কান্না নয় দ্রোহ, এরকমই একাধিক বার্তা দেওয়া হচ্ছে। একটু জানার চেষ্টা করব এর মাধ্যমে তারা ঠিক কি বলতে চাইছেন। তাদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড, তাতে বিভিন্ন রকমের বার্তা। দেখো, একদমই জানার চেষ্টা করবো। এই তোমার ঘরে, আমার ঘরে, এই তোমার পাড়ায়, এই আমার পাড়ায়, বার্তা এটাই দিতে চাইছি যে গত ৩ মাস জুড়ে, গত ৩ মাস সময়কাল ধরে এত মানুষ দল মত রং নির্বিশেষে রাস্তায় নেমেছে একটা নারকীয় ঘটনার প্রতিবাদে, বিচারের দাবিতে রাস্তায় নেমেছে এত মানুষ, ৮ থেকে ৮০, কিন্তু তার তো কোনো রকম প্রতিবিধান কিছুই নেই, বরং অন্যদিকে উল্টো দিকে সবটাই চাপা দেওয়ার একটা সুচারু প্রচেষ্টা চলেছে। কিন্তু তা এই ধরনের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।